নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাইকে দুর্গাপূজার অনেক অনেক ভালোবাসা। তো আমি আজকে রান্না করব হচ্ছে, আজকে তো ষষ্ঠী, তো হচ্ছে নিরামিষ। তো রান্না করব আমি পনিরের তেল ঝাল। তো পনিরের তেল ঝাল কীভাবে বানাই আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবে, খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে যাবে না। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখানে পনিরের তেল ঝাল বানানোর জন্য আলু তো দিতেই হবে, বাঙালির শ্রেষ্ঠ খাবার আলু। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, অল্প করেই দেব কারণ পনিরও অল্প, পনিরটা কম। তো এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি আর ওখানে হচ্ছে আলু নিয়ে নিয়েছি। আগে আমি আলু আর পনিরটা কেটে নেব। আর মশলা সেরকম কিছু করার দরকার নেই, শুধু আদাটা বাটতে হবে আর সমস্ত রকম মশলা কিন্তু আমি এখানে জোগাড় করে নিয়ে চলে এসেছি। সব রকম মশলা নিয়ে এখানে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখবে, সত্যি খুব ভালো লাগবে। তো আমি আলুটা কেটে নেব। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, উনান জ্বলছে, দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে যাওয়ার মতো হয়েছে। শুধু আদাটা আমি বেটে নেব। তো আলুটাই এইভাবে কাটবো আমি, এই যেভাবে পনির কাটবো ওইভাবেই কিন্তু আমি আলুটা কেটে নেবো, এই যে ছোট্ট ছোট্ট করে। খুব একটা ছোট করার দরকার নেই। তো কে কে কোথায় পুজো দেখতে গেছো সেটা কিন্তু জানাবে। আমরা এখনো কোথাও যাইনি। এখন আমার বাবা এসেছে, দেখি কোথায় যাওয়া যায় আমার বাবাকে নিয়ে। তোমরা সবাই আমার বাবাকে দেখেছো, আমার গোপালকে, আমার ছেলে, আমার ক্যামেরাম্যান। বাবাকে এনেছি, দেখা যাক কোথায় নিয়ে জানা যায়। তো আলুটা আমি কেটে নিই এইভাবে। এখানে আমি আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি পনিরটা কেটে নেব। পনিরটা কেটে নিচ্ছি ছোট্ট একটা থালায়। আর পনিরটা দোকানদারও ওরকম দিয়েছে এক লেভেলের করে। যাই হোক, এই যে কতটা সুন্দর হয়েছে দেখো, আমার কিন্তু খুব ভালো লাগছে। মানে মন্দিরের মতো একবারে কেটে নিলাম এরকম পিস পিস করে। তো আমি এরকম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি, তোমরাও নেবে। এই যে খুব বড় না, খুব ছোট। পুরো বরফের মতো দেখাচ্ছে কিরকম একটা। হ্যাঁ, এবার আমার ভাত হচ্ছে, ভাতটা হয়ে যাক। উনান তো জ্বলছে দারুণ, কড়াটা তুলে দিলাম। ও বাবা, এ তো কাঠ বড় হয়ে গেছে বাবা, কি হবে? আচ্ছা এরকম থাক। হ্যাঁ, কড়াই তুলে দিয়েছি। না, কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি।
কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি আলুটা তুলে নিচ্ছি। বাবা রে, কি বড় বড় পিঁপড়ে এখানে আমার পায়ে এসে কামড়ে দিচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার পনিরটা ভেজে নেব। পনিরটা দিয়ে দিয়েছি, আমি হালকা লবণ দিচ্ছি, হলুদ দেব না, হালকা লবণ দিয়ে ভেজে নেব। পনিরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো কোথাও ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি। এবার এই পনিরটাকে আমি তুলে নেব। একদম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, যে একটা পনির এরম নুন দিয়ে ভাজলে হলুদ দেওয়া লাগে না পনিরে, আমি তো হলুদ দেইনি। আর পনিরটাও ভালো ছিল আজকে। এবার ওই কড়াইতে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল ঝাল হবে যথারীতি, তো বেশি করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে তেল ঝালের জন্য যেটা স্পেশাল লাগবে সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি হালকা ভেজে নেব। টমেটোটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি আদাটা দিয়ে দেব। আজকে যথারীতি নিরামিষ, তাই রসুন তো দেব না, আদা দেব। দিয়ে আদা দেওয়ার পরে হালকা ভেজে নেব, নিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় তাই হালকা পরিমাণে জল দেব। দিলে কি হবে, আমি আর যে মশলাগুলো দেবো ওটা পুড়বে না। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, তিনটেই দিয়ে দেব। দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে, তেল ছাড়া অবধি কষে নিতে হবে। আমি তো আগেই মশলা পুড়বে না বলে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, আর কিছুই করতে হবে না। এবার টমেটোটাও প্রায় গলে গেছে, এই যে একটু কাঁচা ছিল আমার টমেটোটা, তার জন্য একটু দেরি হলো। তো আমি হালকা ভেজে নিয়েছিলাম। হালকা টমেটো ভেজে নিলে না ওর যে একটা গন্ধটা বেরোয় না, এই যে দেখো। এবার আমি সুন্দর করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষবো। মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, দেখো কতটা সুন্দর, আর আমার গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। এরা একদম কিন্তু টমেটো আর বোঝাই যাচ্ছে না, হয়ে গেছে। এবার আমি
ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষে নেব গায়ে গায়ে। এবার অবশেষে আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা প্রথমেই দিলে না ঝাঁঝটাও লাগে আর সমস্যা, ওই জন্য আমি একটু পরে দিলাম। যারা লঙ্কা খাও না স্কিপ করে যেতে পারো, সমস্যা নেই, কারণ শুকনো লঙ্কা দেওয়া আছে। তবে হালকা পরিমাণে গুঁড়ো লঙ্কা দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে। আমি এই জল দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু আমার কমপ্লিট। আর নিরামিষি তরকারি বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না, সেই জন্য। আর পনিরের বেশি ঝোল রাখলে ভালো লাগে না, মাখা মাখা করেছি, খুব একটা ঝোল করিনি। আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারি কিন্তু আমার কমপ্লিট। টাটা, বাই বাই, শুভ ষষ্ঠী। সবাই পুজো দেখো, খুব মজা করো, আনন্দ করো। আবারও দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে কালকে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।